এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনাকে রিকোয়েস্ট করব, আজ যা হয়েছে সেটা ভেবে মন খারাপ করবেন না, এটাকে মেনে নিন প্লিজ। আমি সেই চেষ্টাই করছি অনুব্রতবাবু, কিন্তু দেখুন চাকরিতে আমরা ভেঙে পড়লে চলবে না, বাড়ির সবাইকে কিন্তু আমাদেরই সামলাতে হবে। আচ্ছা, আমি বাবা মাকে অফিস যাওয়ার সময় বাড়িতে ড্রপ করে দেবো, আর ঠিক সময় অফিস পৌঁছে যাব। আপনি খাওয়া দাওয়া করে নেবেন কিন্তু, ঠিক আছে? একটা কথা বলবো, বিশ্বাস করবেন? আমি তো আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। আমি না এতটা মনের জোর আগে কখনো পাইনি। আমি আর যা করেছি না কেন, আপনি আমার পাশে পিলারের মতো না দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু সেটা করতে পারতাম না। আমার জীবনটাকে আপনি এতটা শক্তভাবে ধরেছেন, তার জন্য আমি আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো আমি জানি না। ওই দেখুন, একবার বলছেন যে আমি আপনার জীবনে পিলার, তারপর বলছেন কি করে ধন্যবাদ জানাবেন। দেখুন, আমরা না ধন্যবাদ সেই মানুষগুলোকে জানাই যে মানুষগুলো আমাদের জীবনে টেম্পোরারি, আর আমি তো আপনার জীবনে টেম্পোরারি নয়, তাই না? আপনি এক কাজ করুন, আপনি এভাবে আমাকে জড়িয়ে থাকুন, আর কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলে আমি অফিসে ছুটিয়ে নিয়ে নিতে পারি আজকে। নতুন বৌদি, নতুন বৌদি, নতুন বৌদি বলছে প্রতীকটা তো ঘরের দরজা খুলছে না। কি? আমি জানি না, অনেকক্ষণ ধরে সবাই ডাকাডাকি করছে কিন্তু খুলছে না। প্রতীক। দিদি, এই দিদি, আমার কথা শুনতে পাচ্ছিস? দিদি, তোমাকে সকাল থেকে কতবার ফোন করেছি, কোথায় ছিলে তুমি? তোমার আমার সাথে কখন দেখা করবার কথা ছিল? তুমি করে কথা বলছো? আরে উনি তো বুঝতে পেরে যাবেন। দিদি অজ্ঞান হয়ে গেছে। আগে ওনাকে হসপিটালে অ্যাডমিট করি, তারপর। এত লুকোনোর তো কিছু নেই। আর তাছাড়া দিদি অজ্ঞান হয়ে গেছে, ও কিছুই শুনতে পাচ্ছে না। শুনতে পেলেও বা কি, আমি তো প্রেমই করছি, অন্যায় তো করছি না। পায়েল প্লিজ। কিসের প্লিজ? আমাদের সম্পর্কটা নিয়ে এভাবে লুকোচুরি কিন্তু আমার আর ভালো লাগছে না কুনাল। তুমি আমার উপর ভরসা রাখো, আমাদের সম্পর্কের কথাটা জানলে আমার বাড়ির লোক খুশি হবে। ব্যাং খুশি হবে। আমি যে এক বাচ্চার বাবা সেটা তোমার দিদির শ্বশুর বাড়ির লোকেরা সবাই জানে, দেখেওছে। তোমার সাথে আমার সম্পর্কটা আমি কোনোদিনও রাষ্ট্র করব না। দু নৌকায় পা দিয়ে চলার মজাটার আমি 12টা বাজবো নাকি? তুমি এত লুকোচুরি কেন করছো বলো তো? না আমার বাড়ির লোককে নিজে কিছু বলতে দিচ্ছ, না তোমার পরিবারের সাথে আমাকে আলাপ করাচ্ছ। পায়েল একটু সেন্সিবল হও প্লিজ, একটু। এরকম সিচুয়েশনে তোমার এইসব কথা বলতে ভালো লাগছে? তোমার দিদির অবস্থাটা দেখতে পাচ্ছ না? আরে বাই দ্য ওয়ে, তুমি তো আগে কোনোদিনও বলনি তোমার দিদি আছে। মানে তুমি আমার দিদিকে চেনো? মানে ওকে কি আগে কোথাও দেখেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, তুমি চেনো ওকে? না চিনি না, কিন্তু আমি ওনাকে দেখেছি। কোথায়? আরে ওই টিভিতে দেখেছি। আরসি কনস্ট্রাকশন, অনিরুদ্ধ রয় চৌধুরী, ইনি তো তার মেয়েকে খুন করার চেষ্টা করেছিলেন। কদিন আগেরই তো ঘটনা, তখন সারাদিন ইনি তো নিউজে থাকতেন। ও হ্যাঁ, ওই ঘটনার পর থেকে দিদি সত্যি অনেকটা ফেমাস হয়ে গেছে। তোমার সম্পর্কে আমাকে আরো কত কিছু জানতে হবে, তাই না? তোমারও তো সময় কোথায় বলো তো? তাছাড়া আমি বা তোমার সম্পর্কে কতটুকু জানি? রাগ করছো? না। তাহলে অভিমান? জানি না, যাও তো।
অভিমান কিছুই করব না, কিন্তু আমার যে এখনো অনেক কিছু জানা বাকি মিস্টার কুনাল সেন, সেই অপমানটা কিন্তু আমি এখনো ভুলিনি। নিজের সন্তানের সঙ্গে যেই অন্যায় করুক, সে যতই পরিবারের লোক হোক না কেন, তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত। আমিও তোমাকে ছাড়বো না মিস্টার কুনাল। আর পায়েল, তোর উইক পয়েন্টটা তো আমি জেনে গেলাম। এবার আমি তোকে ঠিক যেভাবে চালাবো তুই সেভাবেই মুভ করবি। তোকে দিয়েই আমি পার্থ আর প্রতিমা গাঙ্গুলিকে চেক দেব। কুনাল সেন, নতুন একটা গেম রিস্টার্ট হলো। খুকু দেখেছ, এবার ভাতও দেখবে। বুম। প্রতীক, প্রতীক, আমরা অনেকক্ষণ ধরে দরজা ছেড়েছি, দরজাটা খোল প্রতীক। এক সেকেন্ড দাঁড়া পড়বো। প্রতীক, কি হচ্ছে কি? দরজাটা খোল প্রতীক, আমাদের কথা শোন। আমি বুঝতে পারছি প্রতীক তোর মনের অবস্থাটা, কিন্তু বাবা কি করবি বল? যেটা হবার তো হয়ে গেছে প্রতীক। প্রতীক দেখ, সবার জীবনে খারাপ সময় আসে, আবার সেই সময়টা চলেও যায়। তুই এভাবে ভেঙে পড়লে চলবে না, মনকে শক্ত রাখ, সব ঠিক হয়ে যাবে। তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে প্রেম করে তোমায় ভালোবেসে তোমাকে বিয়ে করেছিলাম? একদম নয়। তোমার টাকা ছিল সেই জন্য আমি তোমায় বিয়ে করেছিলাম, বুঝেছো? তুমি একটা অপদার্থ, একটা কাপুরুষ, যার কোনো সেন্স নেই। আমি তো খুব বাঁচান বেঁচে গেছি, তোমার মতন একজন অপদার্থর সন্তান আমার পেটে নেই। আচ্ছা প্রতীক শোন, আমার কথা, তোকে কারো কথা ভাবতে হবে না। তুই শুধু আমার সঙ্গে এসে কথা বল, আমাকে একবার যেতে দে ঘরে। ও প্রতীক, দরজাটা খোল, আমার খুব টেনশন হচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। আমার আর কিচ্ছু করার নেই, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। মা, তোমরা ভালো থেকো। আমার সত্যি এই বাড়ির ছেলে হওয়ার কোনো যোগ্যতা নেই। আচ্ছা প্রতীক, তোকে দরজা খুলতে হবে না, তুই একবার সাড়া দে। ও প্রতীক, তোকে কারোর সঙ্গে কথা বলতে হবে না বাবা, শুধু আমার সঙ্গে কথা বল। একবার আমাকে যেতে দে প্রতীক। প্রতীক, দরজাটা খোল প্রতীক। এই অনি দেখ না, প্রতীক দরজা খুলছে না কিছুতেই। প্রতীক, অনি, প্রতীক। দেখ না প্রতীক, দরজা খুলছে না, তখন থেকে ডাকছি কিছুতেই সাড়া দিচ্ছে না। আমার হাত পা তরতর করে কাঁপছে, ছেলেটা আমার কিছু না করে তুই একটা কিছু কর বাবা। প্রতীক, প্রতীক, তোমার কি ঈশার কথা খারাপ লাগছে? প্রতীক, প্রতীক দাদা, প্রতীক, যে তোর ভালোবাসার মর্ম দেয়নি তুই তার জন্য কষ্ট পাচ্ছিস কেন বলতো? দেখ প্রতীক, আমি জানি তুই আমার উপর অভিমান করেছিস। আমি আর তোর বৌদি তোর ভালো চাই না প্রতীক। একবার দরজা খোল, আমরা বসে কথা বলি। প্রতীক, 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 তুই দরজা না খুলে দরজা ভাঙবো কিন্তু। প্রতীক, কিসের একটা আওয়াজ হলো না? প্রতীক, কিসের শব্দ এটা? অনেক কিসের শব্দ হলো? প্রতীক, 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 অনেক এইভাবে হবে না, তুই দরজাটা ভাঙ, আমি বলছি। দরজাটা ভাঙ, মা, মা, সরো, মা। দরজাটা ভেঙে ফেল। আস্তে।
প্রতীক প্রতীক কথা বল। ও প্রতীক জল দে। প্রতীক জল দে। কেউ একটু জল নিয়ে এসো। দেখলে তো তুমি কত বড় একটা সর্বনাশ করলে। ঈশাকে তো তুমি তাড়ালে, কিন্তু আমার ছোট ছেলেটা, আমার ছোট ছেলে। প্রতীকের কিচ্ছু হয়নি, ও শুধু সেন্সলেস হয়ে গেছে, ও সবটাই সেন্সলেস হয়ে গেছে। চুপ করো তুমি। কেন এত বড় ক্ষতি করলে আমার? আজকে কি সাংঘাতিক বিপদ ঘটে যাচ্ছিল বুঝতে পারছো? আমার ছেলেটাকে তুমি আমার বুক থেকে কেড়ে নিচ্ছ জাগৃতি। আমার বুক থেকে আমার ছোট্ট ছেলেটাকে। ঈশা, তুমি এটা কেন করলে ঈশা? ঈশাকে একবার ডেকে দাও না মা। আমি ওকে একবার জিজ্ঞেস করবো, ও আমার সাথে এটা কেন করলো। প্রতীক, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আর একটু হলে কত বড় বিপদ ঘটে যেত বলতো। একবার আমাদের কথাটা ভাবলি না? প্রতীক, তুই এতটা উইক, এরকম কেউ করে বল? দেখ, আমরা সবাই তো সঙ্গে আছি রে, আমাদের দিকে তাকা। প্রতীক, প্রতীক, তুমি কত বড় একটা ভুল ডিসিশন নিচ্ছিলে, তুমি বুঝতে পারছো? তুমি কার জন্য এই ডিসিশনটা নিচ্ছিলে? ও তোমাকে ভালোবাসে না, ও তোমার টাকাকে ভালোবাসে। আর সেই মেয়েটার জন্য তুমি নিজের জীবনটা শেষ করে দিচ্ছিলে। এত সহজে কাউকে চরিত্রহীন বলে দেওয়া যায় বুঝি? ঈশা, ঈশা, বেরিয়ে যাও এখান থেকে। প্রতীক, তুই নিজেকে এতটা দুর্বল ভাবিস না প্রতীক। আমরা সবাই তো সঙ্গে আছি, দেখো আমার দিকে। আচ্ছা, আমাদের কথা নাই বা ভাবলি, নিজের কথা ভাব। ওঠ, উঠে বস। প্রতীক, 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 আস্তে 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 বাবা, আস্তে। জল খাবি? আস্তে আস্তে, একটু জল খাবি? প্রতীক, আস্তে, জল দাও না, জল দাও। একটু জলটা খা। না, দাঁড়া। সরাও। প্রতীক, কি হয়েছে প্রতীক? নিজেরা দায়িত্ব নিয়ে আমার সংসারটাকে ভেঙে দিয়ে এরা এখন আমাকে দয়া দেখাতে এসেছে। দয়া? এদেরকে আমার সামনে থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। এই নামে তোরা আমাকে আর ডাকবি না। এদেরকে দাদা বৌদি বলতে তো। কি হলো মা? শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না আমি তোমায় কি বলছি? বলছি না এদেরকে আমার সামনে থেকে চলে যেতে বলো। প্লিজ চলে যেতে বলো। প্রতীক, চুপ, একদম চুপ করতে রাওনি। যা, তোরা সবাই সবাই এই ঘর থেকে চলে যা। কাউকে লাগবে না অনেক, যা, চলে যা। চাকরিতে একটা বাইরের মেয়ে হয়ে আমার ছোট ছেলেটার জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলেছে। অনেক ছেলে খেলা করেছে, দয়া করনি। তুই আর তোর বউয়ের কথায় নেচে আমার সংসারটায় আগুন ধরাস না, আর ধ্বংস করিস না আমার সংসারটা।
বল এই ঘর থেকে বেরিয়ে যেতে। চলে যা তোরা, চলে যা। কি হলো? কখন থেকে তোমাকে এক কথা বলে যাচ্ছি, কথাটা কানে যাচ্ছে না তোমার? বেরিয়ে যাও এই ঘর থেকে। প্রতীক যখন চাইছে না, প্রতীকের সামনে তুমি আর কোনোদিন কখনো আসবে না। তুমি যদি আর কোনোভাবে আমার ছোট ছেলের কোনো ক্ষতি করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে সাবধান করছি জাগৃতি, আমি তোমাকে আর এক বিন্দুও ছাড়বো না। তোমার জন্য আমার ছোট ছেলেটাকে আমি হারাতে বসেছিলাম তো। আমি তোমাকে অভিশাপ দিয়েছি জাগৃতি, তুমিও সর্বস্ব হারাবে একদিন। আউ আউ করে আমার মতো কাঁদতে হবে তোমাকে। বৌদি, আজকে শুধুমাত্র অনি আর জাগৃতির জন্য তোমার ছোট ছেলের জীবনটা বেঁচে গেল। তুমি তারপরেও সমানে জাগৃতিকে অভিশাপ দিয়ে যাচ্ছ। যদি জাগৃতি এই ঘটনাটা না ঘটাতো, তাহলে কি আমার প্রতি এরকম কিছু করার কথা ভাবতো দীপা? জাগৃতি, জাগৃতি, আপনি কেন কান্নাকাটি করছেন বলুন তো? আপনি তো কোনো দোষ করেননি। না না ব্রতবাবু, আমি করেছি, আমি দোষ করেছি, আমি বলছি আমি দোষ করেছি। আমি প্রতীকের সংসারটা ভেঙেছি, সবকিছু আমি করেছি। অভিমানটা তো সত্যি, আমি তো সত্যি অপরাধ বোধে ভুগছি। অপরাধ বোধ থেকে আমি কবে বেরোতে পারবো আমি জানি না। অনুব্রত বাবু, আপনি মায়ের মুখটা দেখেছিলেন তো? কোন মাই না তার সন্তানের চোখের জল সহ্য করতে পারে না অনুব্রত বাবু। শুধু চোখের জল। প্রতীক তো আত্মহত্যা করে। কি হবে আমি জানি না। এবার কি হবে অনুব্রত বাবু? এবার কি হবে সেটা নিয়ে আমিও ভাবছি। সব থেকে বড় ক্ষতি কিন্তু প্রতীকেরই হয়েছে, ঈশার কোনো ক্ষতি হয়নি। আমি জানি ঈশা এখন হয়তো ঠান্ডা মাথায় ভাবছে আর কিভাবে আমাদের ক্ষতি করা যায়। হ্যালো পায়েল, পায়েল তোমাকে আমি কতবার ফোন করেছি, তুমি কেন রিসিভ করছিলে না ফোনটা? তুমি কোথায়? বৌদি, আমি কোচিং থেকে বাড়ি ফিরছিলাম, তখনই দেখলাম। আমার দিব্যি পায়েল, একদম বৌদিকে বলবি না যে আমি তোর সাথে আছি। তুই যদি বলিস তাহলে আমি কিন্তু। কি তখনই কি? হ্যালো পায়েল, পায়েল চুপ করে গেলে কেন? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি বলো, আমি শুনতে পাচ্ছি। আসলে এখানে বড্ড নেটওয়ার্ক ইস্যু তো। তুমি অনেকবার আমাকে ফোন করেছিলে না? পায়েল, মা বাবা এই বাড়িতে এসেছে, এখানে এসে মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। সে কি হয়েছে মায়ের? জাগৃতি, পায়েলকে আমার নামে নালিশ করছো তো? করো, কোনো লাভ হবে না। পায়েল আপাতত আমার হাতের মুঠোয়, এই মুঠোটা আমি আর আলগা করব না।
দিদি তো এরকম, ও সব সময় এরকম করে, জানি না কেন। আমি জানি পায়েল, কিন্তু কিন্তু আমার ঈশার জন্য খুব টেনশন হচ্ছে। এটার কাছে একটাও টাকা পয়সা নেই, ও কোথায় যাবে কিছুই বুঝতে পারছি না। ওর কি হবে পায়েল? ওর মেয়েটা যদি আবার কোনো বিপদ আপদে পড়ে তাহলে? না না, ও বিপদে পড়ার মেয়ে না, আর তুমি ওকে নিয়ে কোনো চিন্তাই করো না। ওর নিজের রাস্তা ও ঠিক নিজে খুঁজে বার করে নেবে। এক্স্যাক্টলি, আমি আমার রাস্তা ঠিক খুঁজে নেব, খুঁজে নিয়েওছি। সে খুঁজুক ও রাস্তা, কিন্তু সে রাস্তাটা যেন ভালো হয়। আঁকাবাঁকা রাস্তায় তো অনেক ঘুরলো। দেখা যাক কি হয়। তুমি চিন্তা করো না পায়েল, তুমি বাড়িতে যাও। অনিরুদ্ধবাবু মা বাবাকে বাড়িতে পৌঁছে দেবেন। ঠিক আছে। ও পায়েল, আরেকটা কথা বলছি যে তুমি আজকাল মা বাবাকে অকারণে কেন টেনশন দিচ্ছ বলো তো?